দিনী বোনদেরকে বলে দিই, অনলাইনে যেহেতু যাবে, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না। আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি। আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো, তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল, এখন বলছেন স্বামী ভালো না। আল্লাহ পাক একটা জাতিকে, শুনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায়, পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে, রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। এই কওমের অপরাধ ছিল, এরা ছিল ছেলে ছেলে জেনা করত। কি করতো বলেন? ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। প্রিয় যুবক ভাইরা, নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক, ইউটিউব যথেষ্ট নয়, এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে, স্বীকার করি ভালো আছে, কিন্তু মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে আলেমে বিভক্তি হয়ে গেছে, এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, গীবত, তহমত, সমালোচনা, কাদা ছোড়াছুড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়, সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করেন। এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে না। সারা দিন ফোনে ব্যস্ত, সারাটা দিন সময় পাইলেই ফোন। আর ফোনে কি? ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এই আমাদের বাপদাদার, এই যে ভাইদের বয়সী যারা এখন 40, 45, 50 এজের মধ্যে আছেন, যারা এই দেশ চালায়, সমাজ চালায়, অর্থনীতি চালায়, তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকেরও কম।